আব্বু হচ্ছে কালকে আব্বুর পাশে বসছিলাম, বসার পরে দেখলাম আব্বু বলতেছে যে ফোনটা নষ্ট হয়ে গেছে। তাই আমি হচ্ছে মনে মনে ভাবলাম যে আব্বুকে একটা ফোন দেওয়া দরকার। তা আজকে অনেক অসুস্থ, সারাদিনে আজ কয়দিনে অসুস্থ, সারাদিন যেতে পারছে না, কিন্তু অভিনয় করে এখন সাজুগুজু করছে। ফোন নষ্ট হয়ে গেছে, আমার মনে হয়েছে আব্বুর ফোন নষ্ট হয়ে গেছে, তাই আপনার জন্য এই গিফট, সারপ্রাইজ গিফট। হ্যাঁ, ফোন খুল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে রেডি হচ্ছে, স্কুলে যাবে। আর এখন আমি কি করব, যেহেতু আমার শরীরটাও অতটা ভালো নাই, এখনও আন্টি আসি নাই, রাতের ভাত ছিল আর একটা ডিম ভেজে দিছি, তাই খেয়ে যাচ্ছি স্কুলে। বললাম নুডলস বানাই দিয়ে, বলতেছে সময় নাই আমার। বলেন তো না, সময় নাই আমার বাচ্চাটার। এত পড়ালেখার চাপ, সবার এই বাসায় কে ওঠেনি, খালি দাদি শাশুড়ি নিস্তালে, আর আমার মেয়ে উঠছে। আমি তো অসুস্থর জন্য উঠতে পারছি না, রাত 2টা পর্যন্ত, 2:30টা পর্যন্ত, 3টা পর্যন্ত ছটফট ছটফট করতেছি রুমের মধ্যে, ঘুমাইতে পারি না। বুঝছো পাপা? দেখছেন হাসতেছে। আজকে বাসায় রান্না হয়েছে মসুরের খিচুড়ি, আর খিচুড়ির সঙ্গে মরিচ তো থাকবেই, তার সঙ্গে আমাদের সরিষার তেল দিয়ে এখন ভাজা হবে। এদিকে এক পাতিল পানি ফুটানো হচ্ছে রান্নার জন্য, আর এখানে আমি মরিচ ভেজে নেব, কড়াই দিয়ে দিচ্ছি চুলায়। পেঁয়াজের ভর্তা খাওয়া হবে, তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে জুবা। জুবা, মসুরের খিচুড়ি কেমন লাগছে? কি বলে শুনেন, কার কাজ জ্বলতেছে তাড়াতাড়ি বলেন। গরম গরম আগে খাচ্ছে। জুবা সবসময় গরম খাবার পছন্দ করে। আর হচ্ছে মসুরের খিচুড়ি, না না, বসে বসে না, কাজ করতেছে। কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ। আন্টির সাথে ভাবে চুল ছিঁড়বে। একটা আপু না, সম্পর্ক যদি এরকমই হতো তাহলে ক্যামেরার সামনে আসতাম বলে। না বলে, আমি এসব কিছু মনে করি না। আল্লাহকে বলবা যে সে যেন হেদায়েতি হয়, এটাই আর কি। আমার মনে এতটুকু হিংসা নাই। আমি তো কখনো ভাবেই মনে করে না। ওরকম ভাবে, ওরকম যদি শয়তান হইতাম তাহলে তো ঘরে যাই বসে থাকতাম। ভাবি মনে করে না, সত্যি বোনের মতো। আমি তো আজ কয়দিন ধরে কোনো কাজকাম করতেছি না। আন্টি রান্নাবান্না করতেছে, আর জুবা আম্মাকে দেখাশোনা করতেছে। মিতা ফুম্মা ঘর বাড়ি গুছানো তো আছে, চাল পালিক দেখানো, তাই না? আর একটা ফ্যামিলি সুখী হয় একটা কারণে না, তো সবার কারণে। ভাবিরও কারণ আছে, আমার মারও কারণ আছে, সবার কারণে। আর এই খিচুড়িটা আমাদের বাসায় সবার পছন্দ, তাই না? অনেক পছন্দের খাবার। তার জন্য আমি মনে করলাম যে এত সুন্দর। এই যে ঝাল বানানো হয়েছে, সরিষার তেলও সামনে রেখে দিছি, আর সরিষার তেল দিয়ে ভর্তা করলাম। এখন খাচ্ছে জুবা, মিতা ফুম্মা এসে খাবে, আন্টি খাবে, আমিও খাবো। আমি গ্যাসের ওষুধ খাইছি তো। আর সবার জন্য আমাদের বাসায় মানে টাটকা পানি খাওয়া হয় না। আমি খালি বাজে অভ্যাস, খালি ফ্রিজের পানি খাই। তার জন্য আমি আজকে কি করছি দেখেন, সবার জন্য পানি ভরে রাখছি। আব্বু ঘুম থেকে উঠে এসে এই যে বড় পটে পানি খাবে, এটা আম্মার জন্য, এটা আমার জন্য, ওইটা আমি এটাও ভরে রাখছি, তখন মা এসে খাবে, তার জন্য। আমার এক পাতিল পানি ফুটানো হলো। আন্টি গেছে বাজারে, কিন্তু আমার বাজার করতে যাইতে মন চাচ্ছে না। আন্টি আসছে, বললাম আন্টি তুমি যাও, তাই চলে গেছে। আন্টি তো নিজেদের মতো একদম সব কাজ পরিপাটি, তাই না জুবা? রান্না বান্না কিছু বলে শিখায় না, লাগে না, সব কিছু আন্টি পারে। রান্না বান্না করে। আমি একটু আন্টির কাজ আজকে আগায় রাখবো, কি সেটা হচ্ছে পেঁয়াজটা ছিলে কুটে রাখবো, কি জন্য মাছ টাছ নিয়ে আসতেছে, তো একে একা পারবি না, একটু তো আগায় দিতে হবে। আজকে মাছ নিয়ে আসা হয়েছে, ছোট মাছ। এটা হচ্ছে রাইলপাটা মাছ, এটা নদীর মাছ। আর আমার মেয়ের খাইতে মন চাই খালি তেলাপিয়া মাছ,
বড় মেয়ের। তেলাপিয়া মাছ ছোটো ময়নার মতো ভুনা করতে পারো না। ছোটো ময়নার হাতের ভুনা অনেক পছন্দ, বুঝছেন। আন্টির সাথে কুটা বাছা করতেছি, এতগুলা জিনিস একা একা করতে পারবে না, তার জন্য মনে করলাম একটু কাইটে দিই। এই যে এখন আমি মরিচ কেটে নিচ্ছি, পেঁয়াজ কাটছি। আন্টির মতো অত কুচি কুচি করে কাটতে পারি না। বটির ধান নাই কাকির, এই বটি একদম এই পাহাড়ি বটি, কিন্তু কোনো ধান নাই। ছোটো মাছের তরকারি হচ্ছে আম্মার জন্য, ঢেঁড়স আর একটা আলু দিয়ে। এদিকে ভাত বসানো হয়েছে, আর মাছ টাছ কাটা শেষ। ঢেঁড়স দিতে বললেন যে ঢেঁড়স দিলাম, আবার খালি মাছ খাবেন। দিছি একটা ছোট্ট আলু দিছি। ভাল লাগবে না খেতে। চা বানাচ্ছে খুবই, তার জন্য আর সিজা চুলের জন্য বেশি। আর এখানে মাছ ভাজতেছে। করলা ভাজি। এখানে আমি একটা ঘাস ফুল লাগাইছিলাম, কি সুন্দর হয়েছে। এগুলো সব আমি স্টোরে বসে দিয়েছিলাম পানির সাথে মিশায়, আপনারা চাইলেও দিতে পারেন। বাইরেটা আজকে একটাও দেবো সুস্থ, তার জন্য এখানে পানি দিতে পারেনি। গাছগুলো সব ময়নার, অনেক সুন্দর সুন্দর গাছ। আর এই বাড়িটায় কেউ থাকে না, মাঝে মাঝে আসছে, পুরা জঙ্গল হয়ে গেছে। এখন সবাই যাচ্ছে, গাছে পানি দিব, তাই এটা খুলে নিয়ে আগে। দিচ্ছি পানি, পানি দিচ্ছি। কিভাবে দিব? আচ্ছা আমি দিই। এখন আমি এখানে পানি দিচ্ছি সব গাছগুলাকে। খাচ্ছেন? তুমি সেই ভাবে তো তোমার জন্য আমি আর হাত পা ভেঙে আসতেছে। আমি জোর পাচ্ছি না, আমার কাজে কমে যাচ্ছে। তেলাপিয়া খাই না, আজকে তেলাপিয়াটা এত স্বাদ হয়েছে, মানে ভিতরে কোনো আসতে গন্ধ না। রান্না করছে আমাদের আন্টি। আন্টি রান্না করেছে। স্বাদ হয়েছে করলা ভাজিটাও। করলা ভাজি খাই না, খালা করছে তেল দেওয়া। আমার বড় মেয়ের পছন্দের মাছ। কিন্তু ওই অত এমনি খায়, এমনি খায়। তেলাপিয়া মাছটা ভালো লাগে। আর ওইদিকে আমার মেয়েতে ফুম্মা মাছ খাতে ভয় পায়, ইদানিং ভাল লাগে না। যেমন আজকে আজকে আমার যেমন কোনো খাবারের প্রতি রুচি নাই, খাইতেই মন চাচ্ছে না। সালাদ লিয়ে আমার জন্য আমি জানিস খেলনা দেখেছে ঘর বাড়ি, বুঝছো, ঘর বাড়ি খেলনা দেখেছে। এখন বলতেছে, কখন তো বলতেছে ময়না মিতা আমার এই খেলনা চাই আমি। বড় বড় ফ্রিজ, সব প্লাস্টিকের।
খেলনা কিনতে কিনতে আমার মনে হয় খেলনা রাখার জন্য একটা ঘর লাগবে। কালকে তোমার বাবা রাগ করে কইছে তোমার মেয়ের এলি চলে যাও, আমি আর পারতেছি না। তাই তো কে বলে এই খেলনার বস্তা 5 বস্তা হয়েছে, ঘরে হাফ বস্তা আছে, ওইটা দিয়ে খেলা এখন তো 5টা বস্তা 5টা। হ্যাঁ তুমি জানো, তোর মা জানে না, আমি জানি। রাতের বেলা তুফান মামা ফোন দিয়ে কসে মামা দেখো আমি ঘর বানাইছি, তুমি দেখো আর আমি তুমি খেলি। ফোন দিয়ে কসে তুই দেখ, ফোন কাটবি না। কসে মামা আমি ঘুমাবো, তুমি ফোনটা কাটি দাও। কসে তুই কাটবি না। তারপর আবার ফোন দিল, ও কাটি দিল, আবার ফোন দিল, কই কাটিস কেন? কি অশান্তি দুইটা আর জানিস না। সেই ফোন দিয়েছি এখন। আব্বু হচ্ছে কালকে আব্বুর পাশে বসছিলাম, বসার পরে দেখলাম আব্বু বলতেছে যে ফোনটা নষ্ট হয়ে গেছে। তাই আমি হচ্ছে মনে মনে ভাবলাম যে আব্বুকে একটা ফোন দেওয়া দরকার। তা আজকে অনেক অসুস্থ, সারাদিনে আজ কয়দিনই অসুস্থ, সারাদিন যেতে পারছে না। কিন্তু অভিনয় করে এখন সাজুগুজু করছে জোর করি। কি জন্য সাজলে নাকি মন ভালো হয়, আমার দাদি শাশুড়ির কথা। অবু একটু ভালো জামা পরো তো, ভালো জামা পরলে ভাল লাগবে, একটু সাজুগুজু করো। তাই আজকে অভিনয় করে চলে যাচ্ছে আব্বুর জন্য ফোন, কিন্তু আব্বু কিন্তু ফোনেও জানে না যে ফোন কিনতে যাচ্ছে। মানে কি ভাইয়ের প্রয়োজনটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, প্রয়োজন। আজকে অনেক নষ্ট হয়ে গেছে, একদম তার কথা জন্য বলতে বাধ্য পারছে হয়ে না, যাচ্ছে। বাধ্য হয়ে আমি বের হয়ে যাচ্ছি এখন ফোন কিনতে। আর যার উদ্দেশ্যে কিনতে যাচ্ছি সেও জানে যে আমার বাপের কাছে ফোন দিবে। আর হলো গো, আমার জানি না। এতদিন ধরে বলতেছে যে সাদিয়া তুমি যাওনি। আসলে আব্বুর খুবই ফোনের প্রয়োজন ছিল, তাই চলে যাচ্ছে এখন ফোন কেনার জন্য। চলেন, আমার যেমন সমর্থ সেভাবে গিফট তো গিফটই হয়, চলেন এবার কেনাকাটা করি আমরা। এখন অলরেডি আমরা চলে আসি আরআরপির সামনে। এখন ভিতরে যাব, মোবাইলটা দেখব, কেনার পরে আব্বুকে ফোন দিব একটু অন্যরকমভাবে, যাতে আব্বু ভয় পায় যে কী জন্য অসুস্থ মানুষ এখন বাহিরে যায় আমাকে এত দ্রুত ডাকছে। তার জন্য আমি আর মিতা ফুম্মা চলে আসলাম ফোন কেনার জন্য। আর আমার সঙ্গে আছে আমার ছোট ভাই তো থাকবে, না থাকলে তো। আর সারা বেবি আছে। এই সারা ওইদিকে না, এদিকে, ওইদিকে না বাবা। আমার ভয় লাগে। আসেন। না আমি প্রথম ভয় পাইতাম খুবই, কিন্তু আল্লাহর মতো এখন আর ভয় পাই না। চলে আসলাম উপরে, আমার মিতা ময়না একটু ভয় পাচ্ছে। সারাই দিকে আসো। দ্বিতীয়বার আসলাম এখানে। হ্যাঁ চলো। ছাড়া তো খুশি হবেই, ছাড়া এখানে আসলে অনেক খুশি হয়। এটা কোথায় এসছি বাপা বলো? হ্যাঁ ও বলে দি আরআরপিতে, ও বলে দিতে পারে তো। তুমি একলা, আমার মাথা দুলাচ্ছে তো। এই টপ করে একটা সিঁড়ি বার পাও দেন এমন করে। সারার ভয় নাই, সারা ভয় পাওয়া শুরু করছিল, এখন আর ভয় পায় না, বুঝছেন? হ্যাঁ আচ্ছা দেখি, চলো। সারা আমরা কোথায় এসেছি জানো? তুমি কোনো জিনিসে হাত দিবা না? না ফোন দেখা হচ্ছে এখন। রাখে না তো, চলো আমরা একটু ঘুরে দেখে আসি তো, আমরা পছন্দ করি। হ্যাঁ এটা ভালো লাগবে। ফোনগুলো অনেক ভালো। এর আগে আঙ্কেল যেটা এসেছিল ওটাও ইনফিনিক্স ফোন এসেছিল। তাই ওটা থেকে ডিফারেন্ট দাও একটু। এটা কিভাবে যেন রাখতে হয়? ও সরি, এইভাবে না? প্রাইস
এই কালারটা খুব মজা। ওটার দাম অনেক বেশি। ছাড়া 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 ম্যান্ডি খাবে। সারা হুম ওয়ালাইকুম আসসালাম। रियलमी C71 ওটা कैसा है? जी डिस्प्ले नहीं হ্যাঁ কয়টা ভেরিয়েন্ট আপনার? শুধু একটাই? এটা অনেক 20,000 টাকা। এটা কত? এটা ভালোই না হচ্ছে 17 17 এর 7 কালারও আছে। কালার আছে দেখি 7,000 এমএম ব্যাটারি। এদের প্রাইজে মিলবে আমার। ফাইনালি আব্বুর জন্য ফোনটা নেওয়া হয়ে গেল আর আব্বুকে এখন ফোন দিব। আব্বু এখন বাসায় ফোন দিছিলাম, আম্মা হচ্ছে বলতেছে আব্বুকে শোভাকে নিয়ে পড়াইতে গেছে, এখন ফোন দেবো আব্বু কি বলে। কিন্তু আমি তো অসুস্থ, আব্বু জানে, বাসার থেকে বের হতেও পারবে না, তাও বের হয়ে আসছি। আম্মাও মনে করছে যে আমি বাসায় আছি, মিতা ফুম্মা বাসায় আছে, কিন্তু আমরা এখানে যে আসছি কেউ জানে না। এখন ফোন দিচ্ছি এই যে সারপ্রাইজ নিয়ে, এখন ফোন দিব আব্বুকে, দেখি কি বলে। সারপ্রাইজ গিফট। আর এটা অস্থির হয়ে আছে আউ। কি কিনবে না কিনবে। আমি ফ্যান দেখতে উপরে সাউন্ড হয় না। ওখানে কি আর আসেনি এখন মারা যায় মাইক্রোফোন কাছে না। আম্মু হাম্বা চুপ। পড়ি দেয় আমার ফোনটা আমার কাছে দাও ফোন আব্বু ফোন ধরে না। হ্যালো আব্বু। হ্যালো কি হয়েছে? আব্বু দাও তো, আমি তো বাইরে। তুমি আব্বুকে দাও। এই যে এখানে ধরো। মোটে আব্বু তুমি আমরা সব হারাই কোথায় আপনি? হারাই বলো কি হ্যালো, কোথায় আছো তোমরা? হ্যাঁ আপনি কোথায়? আমি রেলগেট রেল গেট। ওই যে আমি একটু আড়াইটিতে আসছিলাম, একটু সমস্যা হয়ে গেছে, একটু আসেন তো। আমি আসবো হ্যাঁ আসেন। দেখতে আচ্ছা 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 ঠিক আছে। আসছি চারতলা, চারতলায় আসেন। আসছি চারতলা। হ্যাঁ অনেক খারাপ লাগতেছে, গলা টলা সব জলি ছাই হয়ে যাচ্ছে। শর্ট ভিডিও বানাও একটা। শোভা আসবে না তারপরে আমার টাকা এটা কার? আব্বু, আব্বুর ফোন নষ্ট হয়ে গেছে, আমার মনে হয়েছে আব্বুর ফোন নষ্ট হয়ে গেছে, তাই আপনার জন্য এই গিফট। সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ গিফট, হ্যাঁ। কংগ্রাচুলেশনস এবার ফোন খোলো। ফোন খুলবে, ছবি তুলে নাও একটা। ওপেন করো ফোন। আচ্ছা হ্যাঁ এখানে বসো। আমার টাকা ধরো আমার টাকা ধরো বাবু দেখো মিষ্টি। এখন আব্বু আপনার কেমন লাগছে? ভালো লাগছে? ভাবতে পারিনি না। হ্যাঁ আমরা তো জানাইনি, আমি আর ও আসছে, ওর অসুস্থ শরীর নিয়ে আসছে। আমি এখানে আসছি অনেক কষ্ট করে, আর এটা মানে আপনার এখন খুলেন। আমি পড়তে গেছিলাম।
তুমি পড়তে গেছিলা? স্যার নাই, স্যার আজকে তোমাদের সঙ্গে হ্যাঁ স্যার আজকে কাজে আছে। কিছু দেন কাজে। ওই যে ওই ভাইয়াকে বলো। Cute baby এটা। तो काटा काटा কোথায় বলা যাবে? আচ্ছা আচ্ছা হ্যাঁ দাও দাও এখন আনবক্সিং হচ্ছে ফোন। বলেও না তো তাই। ওয়াও, দেখে অনেক সুন্দর মনে হচ্ছে। একদম ব্র্যান্ড নিউ ফোন, ওয়াও অনেক সুন্দর। তোমার পাপার পছন্দর, ছেলে পছন্দ করে দিয়েছে। কল দিছিল আমি ও একদিন স্যামসাং ওখানে টিপ দেন, খুলে যাবে। কল দিছিল না তোমরা দিছিলা হ্যাঁ। ভালো করে সেদিন বললাম যে তোমার তো আউট হয়ে গেছে তোমার এই যে না আব্বু খুব খুশি হয়েছে ফোন পেয়ে। শোভার কাছে গল্প করছে তোমার পাপা ফোন দিতে চাইছিল, ফোন কবে দিবে, কিন্তু ফোনের অর্ডার আসছে তো অনেক আগে, কিন্তু আমি অসুস্থর জন্য দিতে পারি নাই, আসতে পারি নাই। এখন আমার পছন্দ হবে কিনা সেটা বুঝে শুনে দিতে হবে আব্বু। হ্যাঁ এই নাম্বারটা তুমি কোথায় রাখবে? আইডিতে আগে আইডিও এই যে আমাকে আজকে ভালো কাজ করলে ভালো হয় না তো? আমার ওই মোবাইলটা আব্বুর মোবাইলটা প্রয়োজন ছিল, অনেক অনেক অবস্থা খারাপ, কথা শোনা যায় না, বাইরে গেলে বিরক্ত হয়ে যেতাম আমরা। হ্যাঁ সারা যে অনেক দুষ্টুমি করছে। এখন ফোন তো রেডি হয়ে গেছে একদম, আর আব্বু তো অনেক খুশি হয়ে গেছে, আব্বুর খুবই প্রয়োজন ছিল ফোনটা, আর তার ছেলেকে এখন ফোন দিচ্ছি। ময়না মারবে ওরা, আসো আসো। ফোন চুরি হচ্ছে, চোর। এই যে ফোন দিচ্ছি। রিঅ্যাকশন কি? রিয়াকশন কি? তোমার বাবার ফোন এই দেখো রেডি, আর তোমার বাবা ওই যে সেই খুশি ভাই জলদি। তোমার বাবা অনেক খুশি, অনেক খুশি। হ্যাঁ এটা তো ভিভো। ভিভো তোমার পছন্দ মতো কিনছে। কোথায় যাচ্ছে এত রেডি ফেডি হয়ে? সেলের গরমের জিনিস অনেক অনেক ভালো লাগে। আব্বু কিন্তু অনেক হাসেছে আজকে ফোন দেখি, বুঝছো? আব্বু ফোন দেখে অনেক হাসেছে, মানে খুব খুশি হয়েছে। অনেক খুশি হয়েছে। ভাই চেহারাই বুঝতেছে। একটু ধরো। আপু আমার নতুন না খুব ভাব দেখায়। আচ্ছা তাহলে তুমি বাইরে যাও, আব্বু খুশি হয়ে গেছে। খুলবে না তো এটা। এটা হচ্ছে এখান থেকে ফোন কিনছি, আর ভিভো ফোন এখান থেকে কেনার পরে ভাইয়ারা এই যে আমাদের কি কি দিয়েছে, একটা গেঞ্জি, আর হচ্ছে একটা মোবাইলের স্ট্যান্ড, একটা হচ্ছে হেডফোন, আর একটা পেন। পেনটা অনেক কাজে লাগবে আমাদের, আর গেঞ্জিটাও আব্বু পরবে। ভালো লাগলো আপনাদের সার্ভিসিংটা। ভিভো। আর আব্বু এটার পর রেখে ফোন দেখতে পারবে, তাই না? চলো। আব্বু এটার পর রেখে ফোন দেখতে পারবে, আবার হেডফোন দিয়ে গান শুনতে পারবে। ফাইন, এটা তো Thank you. না এটা তো কাজ করা ও ওয়াও। ও আচ্ছা আচ্ছা, এটা দিও দিও। এটা দিয়ে ফোন চাল। তুমি এইটা দিয়ে ফোন চালাতে পারবা। চল এই যে পিছনে। হাত বাড়াও। গেম আছে। কি আছে? দাদু দাদু ক্যামেরা গেম আছে। গেম আছে। আগে জিমে লাগবে না এগুলো তো ওই পারবে আব্বু, প্রথমে আগে 2 ঘন্টা একটু চার্জ দিয়ে নেন না ও সব কিছু পারবে। হাই সারা।
এখন আলহামদুলিল্লাহ ফোনটা কিনা হয়ে গেল, আব্বুরও পছন্দ হয়ে গেছে। আর আব্বু আপনার কেমন লাগছে? এখন আমরা চলে যাচ্ছি। সারাবুড়ি অনেক জ্বালাচ্ছে, অনেক জ্বালাতন করছে, এখন চলে যাব। আচ্ছা 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 আচ্ছা। ঠান্ডায় ছিল, বোঝা যাচ্ছিল না। পুরো অবস্থা খারাপ। কেনাকাটার শেষের দিকে আমার তো এমনিই শরীর খারাপ, আরও খারাপ লাগতেছে। জানি না বাসায় যাওয়ার পর আমার কি হবে, আমি নিজেও জানি না। সোহাগ ধরে ধরে হাঁটা লাগতেছে এখন আমার। এখন সিসি ক্যামেরা থেকে ভিতর থেকে সব দেখে। আরেকটা রিকশা লাগবে মনে হয়। বাদ দাও। ওই যে ওইটা লাও, ওইটা লাও। যাবো যাবো। হ্যাঁ।